বিশেষ করে প্রতিশ্রুতি মানুষ গেল ৫৪ বছরে দেখেছে এবং দল মানুষ গেল ৫৪ বছর যাবৎ দেখেছে। এই দলের প্রতিশ্রুতি যে কতটুকু নির্বাচনের পরে কার্যকর হয় এটা মানুষের বিশ্বাস হয়ে গেছে। এখন তারা পরিবর্তন চায়, আর তারা চায় এখন এই যে দলের যে একটা ধারা রাজনীতি এটা থেকে বের হয়ে আসতে একটা ওয়ে খুঁজতেছে কিভাবে তারা ওখান থেকে বের হবে। আর সেই ওয়েটা মানুষ এখন পেয়ে গেছে, যে স্বতন্ত্র প্রার্থী পেয়েছে এবং তারা যোগ্য প্রার্থী পেয়েছে। সেই ধারাতে মানুষ আমাদেরকে যেখানেই যাচ্ছি তারা আপন করে নিচ্ছে, তারা বুকে বুক মিলিয়ে নিচ্ছে আমাদের সাথে। এবং আপনারা জানেন ১২ তারিখ যদি সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে সেখানে জাহাজ মার্কা বরগুনা ২ আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করবে। এবং এখন পর্যন্ত জাহাজ মার্কার যে অবস্থান আছে তাতে ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমরা অন্যান্য প্রার্থী যারা আছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা বিপুল ভোটে জয় অর্জন করব এখান থেকে। সেটা হচ্ছে ধরেন রাজনীতির মাঠে আসলে একটা চিরাচেনা চরিত্র হয়ে গেছে, যদি কেউ সামনে আগাইতে যায় তাহলে ১০ জন মিলে তারা টাইনা নিচে নামায়। এটা একটা চরিত্র হয়ে গেছে। এ ধরনের হুমকি দুমকি প্রতিদিন ২-৫ ডজন করে আসে, আমরা আমাদের মতো করে কাজ করে যাই, এগুলো আমরা ডোন্ট কেয়ার। হুমকি দুমকি রাজনীতিতে আসবে এবং আপনারা জানেন যে ভালো কিছু করতে যায় তার শত্রু অনেক বেশি হয়। আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার বিভিন্ন জায়গায় আমি কমপ্লেনও করেছি যে আমার ব্যানার, ফেস্টুন, পোস্টার এগুলো থাকছে না, এগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি ডিসি অফিস, এসপি অফিস প্লাস হচ্ছে আমাদের লোকাল থানায় সব জায়গাতে আমি কমপ্লেন করেছি এ বিষয়ে। কিন্তু এরপরও আমাদের যে জয়ের তারুণ্য এটা তারা বাধা দিয়ে রাখতে পারবে না। ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে ১০০% আমাদের কনফিডেন্স আছে যে আমরা বিপুল ভোটে এখান থেকে বিজয় অর্জন করব। কারণ আমাদের সাথে আছে জনগণ, আমাদের নেতা হচ্ছে জনগণ, আমাদের নেতা সব জনগণ, আমাদের বিজয় অর্জন করাবে জনগণ। তাহলে আমার এখান থেকে বিজয় অর্জন মানে জনগণের বিজয় অর্জন, আর আমি এখান থেকে হেরে যাওয়া মানে জনগণ হেরে যাওয়া। সেটা যদি জনগণ মনে করে যে আমাকে হারাবে তাহলে তারাই হেরে যাবে। সেই জন্য তাদের বিজয় তারা ধরে রাখতে জাহাজ মার্কাকে বিপুল ভোটে জয় অর্জন করাবে তারা। আচ্ছা, এই ব্যাপারে আমি বলবো প্রশাসন বরাবরই দলীয়করণ হয়েছে, এখনও তারা দলীয়করণের ভিতরেই আছে। কেননা আজকে যদি আমি বলি যে আজকে অন্যান্য দলের ব্যানার থাকে, আমার ব্যানার থাকে না, তাহলে প্রশাসনের নজর, আমি অনেক আগে থেকেই বলেছি আপনারা এটা একটু দেখেন, তাদের নজর কোথায় আছে আমি জানি না। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই, তারা দলের প্রতি আছে, দলের ভক্তই আছে এখন পর্যন্ত। ইভেন আজকে আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু পাথরঘাট এখানে থানায় আমি জানিয়েছি আজকে আমার প্রোগ্রাম আছে এখানে, আপনারা কোনো প্রশাসনের লোক কিন্তু এখানে দেখতে পান নাই। কিন্তু যখন আমি দেখলাম ফেরিতে করে ওই আমাদের পীর সাহেব চরমোনাই আসতেছে, তখন ফেরির ভিতরে ডিবির লোক পর্যন্ত আছে ওখানে। কিন্তু আমাদের নিরাপত্তা দরকার হয়, নিরাপত্তা সবারই দরকার আছে। এখানে যারা আছে তারা আমাকে ভালোবেসে আসছে, সুতরাং আমি মনে করি এরাই আমার নিরাপত্তার জন্য যথেষ্ট, যেহেতু প্রশাসন আমার নিরাপত্তার জন্য আসে নাই। আর আমি সেই ভরসায় বসে নাই, প্রশাসন দলীয়করণ আছে, এখনও মনে করি প্রশাসন দলীয়করণেই আছে, তারা দলের প্রতি স্যাটিসফাইড, আমাদের প্রতি না। যে আমি নিরাপত্তার জন্য নিরাপত্তা চেয়েছিলাম, তখন তারা আমাকে বলছে যে 2 জন দেওয়া হবে আপনাদেরকে। কিন্তু পরবর্তীতে যখন আমি থানায় জানিয়েছি, তারা আমাকে বলছে যে ভাই আপনি লিখিতভাবে একটা আমাদের এখানে দরখাস্ত দিয়ে যান, কারণ আমাদের পুলিশ বর্তমানে সংকট আছে। আমি বললাম যে আজকে দিবেন কালকে নিয়ে যাবেন সেটা পারবেন না, আমাকে নির্বাচন একেবারে শেষ অবধি দিতে হবে। তখন তারা বলছে এটা আমরা এখন বলতে পারবো না, দিতে পারবো কতটুকু বা দিতে পারবো না। তাহলে যদি আমাকে আজকে দিয়ে কালকে নিয়ে যায়, তাহলে এই নিরাপত্তা তো আমার একদিনের জন্য না। আপনারা জানেন যখন আমি 1% ভোটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার উপরে যেই পরিমাণ হুমকি দুমকি দেওয়া হয়েছে, এই 1% ভোট আমি যাদের থেকে নিয়েছি তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে এবং তাদেরকে টাকা দিয়ে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছে যে তারা যাতে আমার পক্ষে কথা না বলে। কিন্তু কই, তারা তো বাধা দিয়ে রাখতে পারে নাই, জনগণের বিজয় তো হয়েছেই। সুতরাং নিরাপত্তা স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই জনগণের মাধ্যমে করে দিচ্ছে, আমরা এটাই সন্তুষ্ট। ধন্যবাদ।